সৃষ্টি হলাম কিভাবে। আমাদের এই অর্গানাইজেশনটা আপনারা সকলেই জানেন হাইকোর্টের একটা আন্দোলন থেকে, এই হাইকোর্টের হাওড়া কোর্টের একটা আন্দোলন থেকে সৃষ্টি হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্বে যারা দিয়েছিলেন তাদের মধ্যে আজকে অনেকেই নেই, কিন্তু যাদের রয়েছে তাদের নাম না বলে আমি থাকতে পারছি না। সঞ্জয় দাস একজন রয়েছেন, আমাদের সুভাষিস চন্দ্র এবং অমল সুর, এবং তার সঙ্গে বিকাশবাবু যিনি ব্যারাকপুর কোর্টে প্রতিনিধিত্ব করেছেন আজকে, এবং গোপালদা বলে আরেকজন ছিল। এদের লড়াকু মনোভাব এর জন্যে কিন্তু সেদিনকে আমরা কিছুটা হলেও সাফল্য লাভ করেছিলাম। এই তিনজনের মাথা এই কজনের মাথা থেকেই কিন্তু তখন একটা চিন্তা ভাবনা বেরিয়েছিল কিভাবে আইনজীবীদের প্রোটেকশন দেওয়া যায়। আমাদের কিন্তু দুটো জিনিসের অভাব, একটা হচ্ছে আমাদের প্রোটেকশনের অভাব, আর একটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ারের অভাব। এই কজন যাদের কথা বললাম তারা মিলে আমরা সিটি কোর্টে একটা মিটিং করি। এই মিটিংয়ে করার পরে আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের যে প্রেজেন্ট বডি রয়েছে বার কাউন্সিল, যাদের সদস্য রয়েছে, তারা আমাদের প্রোটেকশনের ব্যাপারে চিন্তা করে না, আমাদের ওয়েলফেয়ারের ব্যাপারে চিন্তা করে না। তখনই আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া হলো আমরা একটা অ্যাডভোকেটদের অর্গানাইজেশন সৃষ্টি করব, যার নামটা হলো সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ। আমরা এই কয়েক বছর পরিসরের মধ্যে আইনজীবীদের জন্য কী করেছি, আইনজীবীদের প্রোটেকশনের ব্যাপারে আমরা চিন্তা করেছি। আজ বিভিন্ন জেলায় ওয়েস্ট বেঙ্গলের দেখবেন কোনো অ্যাডভোকেট যদি আক্রান্ত হয়, কিছু হয়, তারা কিন্তু বার কাউন্সিলকে চিঠি দিয়ে জানায় না, তারা সাবামকে জানায়, সাবামের সেক্রেটারিকে জানায়, সাবামের প্রেসিডেন্টকে জানায়। তাহলে আমরা মানুষের মধ্যে একটা আস্থা রাখতে পেরেছি যে আমরা অ্যাডভোকেটদের প্রোটেকশনের জন্য একটা চিন্তা ভাবনা করছি এবং তাদের সাহায্য করছি। এটা কিন্তু আমি বেশি করে বলতেও চাই না, আবার লজ্জাও লাগে। তার কারণ দেখুন, আমরা তো আমাদের কাছে লিটিগেন্ট পিপলরা আছে তাদের নিজেদের প্রোটেকশনের জন্য, কিন্তু আমরা কত অসহায় বলুন তো। আমরা নিজেদের প্রোটেকশন আমরা প্রেন বডির কাছ থেকে পাচ্ছি না, যার ফলে আমাদের বাধ্য হয়ে এই অর্গানাইজেশনটা তৈরি করতে হয়েছে। আমরা শুধু খালি প্রোটেকশনের কথাই করছি না, আমাদের ওয়েলফেয়ারের অ্যাডভোকেটদের অনেক অ্যাডভোকেট আছে যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ক্লায়েন্টদের জন্য চিন্তা করে, তাদের শরীরের ভেতরে কী হয়ে যাচ্ছে তারা জানতে পারছে না। হঠাৎ করে একদিন শুনলাম আমাদের একজন বিশিষ্ট আইনজীবী অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে। তার কারণ কি? ওনার হার্ট ফেল করেছে। তাহলে এই যে আমরা যদি তাদেরকে ওয়েলফেয়ার হেলথ ওয়েলফেয়ারটা যদি সচেতন করতে পারতাম, তাহলে তার কিন্তু এই জিনিসটা হতো না। সেই জন্য আমাদের সাবামের তরফ থেকে আমাদের সেক্রেটারি মহোদয় এবং প্রেসিডেন্ট মহোদয় এবং অন্যান্য জিবি মেম্বাররা আমরা ঠিক করেছি আমরা প্রতিটা কোর্টে একটা করে মেডিকেল ক্যাম্প করব। মেডিকেল ক্যাম্প করার আমাদের উদ্দেশ্যটা কি? আমরা আইনজীবীদের সচেতন করে দিচ্ছি, বি কেয়ারফুল, আপনাদের কিন্তু শরীরের মধ্যে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। এই ওয়েলফেয়ারের ব্যাপারটা কিন্তু সাবাম ভাবে, আমাদের পেরেন্ট বডি ভাবে না। এই দুটো জিনিসের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি, যার ফলে আজকে কিন্তু অনেক আইনজীবী আমাদের সাড়া দিচ্ছে। অনেকে এখানে আমাকে বললেন যে আজকে সদস্য সংখ্যা কম। এটা স্বাভাবিক, আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তো আমাদের সদস্য সংখ্যা কম। কিন্তু একটুভাবে ভালোভাবে চিন্তা করলে দেখবেন আমাদের সদস্য সংখ্যা ছিল 50 জন মাত্র, আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের সদস্য সংখ্যা 1000 জন হয়ে গেছে। কি করে সম্ভব হয়েছে? আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নেই, আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা থাকলে এর পরে এতে দেখা যাবে আমরা হয়তো কোনো একটা বড় জায়গায় আমাদের একটা সেমিনার করব, হয়তো দেখা যাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা একটা অর্গানাইজেশন আমাদের একটা প্রোগ্রাম করতে পারে। তা আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে সাবাম আবার এগিয়ে চলবে, এইগুলো আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ শিয়ালদা কোর্ট থেকে আগত প্রতিনিধিদের মধ্যে।